আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি। এই দেখো কচুর মুহি তুলে নিয়ে আইছি, ডাল রান্না করুন। তে কচুর মুহি আমি সিদ্ধ করে নেই। ভালো প্রিয় দর্শক, এন্না কচুর মুহিল আপনার যে লোকেল মানে দেশি না ওটা, হ্যাঁ মানে কচুর মুহি কোনদিন আপনার এই যে হাইব্রিড না, হাইব্রিড আছে কিন্তু হেন আপনার ভালো লাগে না। আমি তুলে আনছিলাম। এই দেখুন সেকন্ড সেকন্ড সাইজের অনেক ভালো না। হ্যাঁ তবে তো মোড়া মোড়া দেখে দেখে ওই যে বাইসা বাইসা নিচে আপনার এই যে সিদ্ধ করে আমরা বলি কচুর মুহির ডাল। তো আজকে কচুর মুহির ডাল রান্না হবে। স্বাদ লাগে না ওটা? হ্যাঁ, ঠান্ডা শীতকালে স্বাদ লাগে ডাল। ডালটা এরকম কারো হয়। তো দেখেন আপনারা আবেদা কিরম করে ডাল রান্না করে আজকে। এই যে কচুর মুহি মুড়া মুড়া চাইছে বাইসা নিলাম, এখন সিদ্ধ করুন। তো পানি আমি দিয়ে দিই, যে পরিমাণ পানি লাগে সিদ্ধ করতে ওই পরিমাণে আমি পানি দিয়ে দিই। এই দেখো পানি দিলাম, এখন চুলে আগুন ধরাই। আগুন দিলাম, এখন আমি কড়াই বহাই দিই। মুহি সিদ্ধ করবেন নাকি? কচুর মুহি দেহি সিদ্ধ হইল না নাই, বলক উঠছে সিদ্ধ নাই নাই। এই দেখো মুহি সিদ্ধ হয়ে গেছে, গা ফাইটা গেছে। এই দেখো, এই যে ফাটছে, এই দেখো ফাইটা গেছে, গরম ফাইটা গেছে। এখন নামে নেই। তো প্রিয় দর্শক, আপনার ভাবে এখানে দেখেন কচুর মুহি বাইসা, দেখেন এই যে সিলিয়া কি সুন্দর করছে। এই যে এটাই হচ্ছে অরিজিনাল মুহি, কচুর মুহি। সিলানো সৌদা সিলাইতেছি আছে আরো তাড়াতাড়ি ছিল। কচুর মুহি সিলানি হয়ে গেছে। এখন আমি মশলা নিছি, ধনিয়ার পাত নিছি, এই দেখো পেঁয়াজ নিছি, আদা নিছি, রসুন নিছি, পেঁয়াজের কালিও নিছি। তো এখন আমি শিলপাটার মধ্যে বাইটে নেই। কচুর মুহিগুনা এখন আমি হাত দিয়ে মাহি নেব, আইলে দিই। চুলাই আগুন দিলাম, এখন আমি কারের মধ্যে পানি নিছি, এখন চুলাই বহাই দিই। বিসমিল্লাহ, ডালের পানি। ডালের পানি অল্প হালকা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজের কালি দিয়ে দিব। সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজের কালি, আদা রসুন বাটা, ধনিয়ার পাতা, কাঁচামরিচ, গরম মশলা, হলুদ, লবণ, রাঁধুনি হাঁস, শুকনা মাছের ফাঁকি, জিরার ফাঁকি, সব মশলা দেওয়া শেষ। এখন আমি ঢাকে রাখুন, পানি ডাবলো কুটব ডালে হিসেবকে আমি কচুর মুহি দিয়ে দিব। পানির বলো কুটছে, এখন আমি কচুর মুহি দিয়ে দিব। এই দেখো কচুর মুহিগুনা কি সুন্দর হাত দিয়ে আইলে নিছিলাম, এখন আমি দিয়ে দিই। নারখানায় ঢেকে রাখুন, চামচ দিয়ে এখন আমি নাইড়া দিব।
তো বন্ধুরা কচুর মুহির ডাল দেখেন কিভাবে রান্না হয়, তো আপনার ভাবি রান্না করতেছে। তো আপনারা চাইলে বাড়িতে এভাবে রান্না করে খাইতে পারেন, একদম সহজ পদ্ধতি। কিন্তু এটা আপনার ঝামেলা আছে, যে কচু সিদ্ধ করে বাইছে আপনার নেওয়া লাগে, ওটাই ঝামেলা, আর কিছু ঝামেলা নাই। এখন আপনার ঠিক মতো জাল হবো, একবারে জাল পারতে পারতে আপনার এই বস্তুটা একদম গাঢ় হবো, ওই টাইমে নামিয়ে আবার সোমবার দেওয়া নেবো, তাই না দাদা? একদম সহজ পদ্ধতি, তো আপনারা খাইবেন। আমার কাছে তো কচুর মুহি অনেক ভালো লাগে। গুটনি দাও, গুটনি না দিলে আই লাগবো না। মানে ওই তোর বুড়ন থেকে ঘুটনি আনাছে, ডাইল এখন ঘুটনি দিয়ে নেই, নাহলে তো আর গাড়া হবো না। গাঢ় হবো না? না গাঢ়, গাঢ় ঘন হবো, ঘন একদম। ডাল হইছে, সোমবার দিব এখন, সোমবার দিয়ে ডাল নামে নেব। তেল গরম হচ্ছে, এখন আমি রসুন দিয়ে দিই, আর এই রসুন দিয়ে সোমবার দিই। ডাল হয়েছে, এখন নামিয়ে নেবো, জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নিই। এই যে জিরার ফাঁকি, একদম ভারিয়েছে ডাল। ডাল হয়েছে, নামে নেই। তো প্রিয় দর্শক, ডাল রান্না হয়েছে আজকে, তো কচুর মুহির ডাল। তো খাই আপনাকে বলি কিরকম স্বাদ হয়েছে, হাত দিয়ে নেই প্রথমে। তো বিসমিল্লাহ। তো মুহির ডাল তো অনেক স্বাদ দিন রাখবো, গরম গরম খাইতেছি। মুহির ডাল আপনার এই যে ঠান্ডা হলে স্বাদ নাকি আমার কাছে বেশি, গরম তা কি বলছে দেখুন। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব স্বাদ হয়েছে। ধন্যবাদ দিচ্ছে না, ধন্যবাদ বাসনা আছে। খুব স্বাদ দিচ্ছে। এই রেসিপিটা আপনার বছরে একবারই খাইবেন, যায় একবার বা দুইবারই, সব টাইমে তার মুহির পান জানা। মুহি আপনার বছর একবারই খান যায়। খুব স্বাদ দিছে, গরম তো, আর আপনার ঠান্ডা আরো বেশি স্বাদ দেবো। মাশাআল্লাহ, অনেক স্বাদ হয়েছে। আপনার ভাবি আজকে থেকে এক সপ্তাহ আগে থেকে কইতেছে কচুর মুহি ডাল খাম, ডাল খাম, কিন্তু মুহি আর পাই না। পরে কোন থেকে জানি আপনার ভাবি আনছে, আমি করে যাইনি। তো জোগাড় করে তো আজকে রান্না করছে, তো খুব স্বাদ হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে নিয়ে বাই বাই, আসসালামু আলাইকুম।